প্রশাসন কেবল নীতি নির্ধারণের জায়গা নয়, এটি একটি রাষ্ট্রের কর্মক্ষমতার প্রতিচ্ছবি। প্রশাসনের কর্মচাঞ্চল্য আর দক্ষতাই এগিয়ে নিতে পারে একটি দেশকে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সরকারি দপ্তরগুলোতে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কাঠামোতে আনতে শুরু করেছেন সময়নিষ্ঠ ও সমন্বিত কর্মপদ্ধতি। একই ছাদের নিচে মন্ত্রিপরিষদের সমন্বিত উপস্থিতি, যেখানে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব নয় বরং দ্রুততা, যোগাযোগ বিচ্ছিন্ন নয় বরং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক। এই পদ্ধতি অনেকটা কর্পোরেট ব্যবস্থাপনার মতো, যেখানে সময়, জবাবদিহিতা এবং কার্যকারিতা সমান গুরুত্ব পায়। সরকারি দপ্তরগুলোতে এখন জোর দেয়া হচ্ছে নির্ধারিত সময় উপস্থিতির উপর। স্পষ্ট নির্দেশনা, সময় মেনে অফিসে আসা বাধ্যতামূলক, প্রয়োজনে আর্থিক দায়বদ্ধতার ব্যবস্থাও রাখা হয়েছে। এই পরিবর্তনের ফলে দৃশ্যমান হয়েছে এক ভিন্ন সকাল। দপ্তরগুলোর দৈনন্দিন কর্মকাণ্ড শুরু হচ্ছে আরও আগে, আরও নিয়মতান্ত্রিকভাবে। বাংলাদেশের প্রশাসন দীর্ঘদিন ধরেই ধীরগতি, ফাইল জট এবং কর্মবিলম্বের অভিযোগে সমালোচিত। এই প্রশ্ন উঠছে, এই নতুন শৃঙ্খল কি সাময়িক উদ্যোগ নাকি টেকসই সংস্কারের সূচনা? কারণ প্রশাসনিক সংস্কার কেবল নির্দেশনা নয়, এটি নির্ভর করে ধারাবাহিক প্রয়োগ, চর্চা এবং মানসিকতার পরিবর্তনের উপর। তারেক রহমান প্রকাশ্য ঘোষণার চেয়ে নীরব কর্মপদ্ধতিকেই প্রাধান্য দিচ্ছেন বলে পর্যবেক্ষকদের অভিমত, এবং সেখানে তিনি তার প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মডেলই অনুসরণ করছেন বলে সবাই ধারণা করছেন। বৃহৎ প্রতিশ্রুতির বদলে প্রশাসনিক আচরণে পরিবর্তনের ইঙ্গিত, এটিই যেন তার কৌশল। যদি সময়নিষ্ঠতা এবং জবাবদিহিতা সত্যিই প্রতিষ্ঠিত হয়, তবে তা কেবল সরকারি কর্মচারীদের জন্য নয়, সমগ্র রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য যুগান্তকারী ইতিবাচক বার্তা বহন করবে। কারণ কার্যকর প্রশাসনই একটি উন্নয়নশীল রাষ্ট্রের মূল ভিত্তি। পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে মাত্রই, এবার সময়ই বলবে এই শৃঙ্খলা বাংলাদেশের প্রশাসনে কতটা স্থায়ী রূপ পায়। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ।